হ্যালো এভরিওয়ান, মনিরা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো নদীর মাছ দিয়ে বরবটির তরকারি। কত সুন্দরভাবে তরকারিটি রান্না হয়েছে দেখুন। বরবটি নেব 500 মতো, 2টা আলু নেব। বরবটিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো মশলা দেব। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব, 1/2 টেবিল চামচ লবণ দেব, 1/2 টেবিল চামচ ঝালের গুঁড়া দেব। দিয়ে সুন্দর করে মাছে মশলাগুলো মিশিয়ে নেব। মাছে মশলাগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেব। এই মাছগুলো ভাজতে দেব। মাছগুলো এখন 1 পিঠ করে হয়ে গেছে, আর 1 পিঠ করে দেব। মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে আবার তেল দেব, কাঁচা ঝাল পেঁয়াজ কুচি দেব। এখন আমি বরবটিগুলো দেব। বরবটিগুলো এইভাবে গরম তেলের পরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে খেতে খুব সুন্দর লাগবে। আলুগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ তেলের ভেতরে। এখন আমি পেঁয়াজ রসুন আদা বাটা দেব, জিরে মরিচ বাটা দেব, দিয়ে এভাবে আর একটু নেড়ে চেড়ে নেব। 1/2 টেবিল চামচ ঝালের গুঁড়া দেব, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া দেব, 1/2 টেবিল চামচ লবণ দেব। দিয়ে এবার সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নেব। তলা উপর করে নেড়ে চেড়ে নেব যেন মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এখন আমি 4-5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। 4-5 মিনিট পর ঢাকনাটা উঠাই নিলাম। এখন আমার তরকারিটা কিছুটা কষানো হয়ে গেছে। এভাবে আরও 2-1 মিনিট একটু কষাতে থাকতে হবে, তাহলে বরবটির তরকারিটা খেতে খুবই সুন্দর লাগবে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এভাবে একটু নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিটের মতো একটু জ্বালাইয়ে নেব। এখন তরকারিতে বল করছে, এবার যাই মাছগুলো দেব। এভাবে একটু নেড়ে চেড়ে আবার একটু ঘুটে দেব। এখন আমার বরবটির তরকারিতে আর একটু ঝোল কমাবো। তরকারিটা দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে একটু চাপ দিয়ে দেখলে, খুন্তি দিয়ে দেখেন তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি আরও 3-4 মিনিট একটু তাপে রাখবো চুলার। এখন আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনারাও এত সুন্দরভাবে বরবটি দিয়ে নদীর মাছ তরকারিটা খুব সুন্দরভাবে বাসায় বানাতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।